ভীষণভাবে সাহায্য করেছে গত দিনে এবং আগামী দিনেও করবে। আমাদের কমিটির তরফ থেকে আমরা এই স্মারকটি এবং আমাদের এই উপলক্ষে আমরা একটি ছোট্ট কফি মাগ, এটা আমরা চেষ্টা করি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার। আমরা বিভিন্ন স্কুল কলেজে এই সংবাদ নিয়ে, এই অ্যাওয়ারনেস নিয়ে পৌঁছাচ্ছি এবং আমরা पंडित तरुण भट्टाचार्य जी को पद्मश्री अवार्ड देकर सम्मानित किया गया था। उसी के उपलक्ष्य में रोटरी सदन आउटरीच मिशन द्वारा संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जहां विशेष रूप से तरुण भट्टाचार्य जी को फूल, मोमेंटो और शॉल देकर सम्मानित किया गया। साथ ही साथ प्रेस क्लब द्वारा भी फूल और मोमेंटो देकर उनको सम्मानित किया गया। आइए देखते हैं यह खबर विस्तार से डेली न्यूज़ फोकस के माध्यम से। আজকে এখানে এসে আমি তো খুবই খুশি যে রোটারির সঙ্গে এতদিন আমি যুক্ত ছিলাম এবং তারা আজকে নিজেরা খুব আনন্দিত এবং গর্বিত হয়ে আমাকে এখানে ডেকেছে। তো তার জন্য আবার আমি গর্বিত যে রোটারি আমাকে আজকে এত বড় একটা সম্মান দিল। আর আপনাদের মতো প্রেসকে পেয়ে, এত প্রেসের ক্যামেরা দেখে আমি কিছু সমাজের জন্য কাজ করলাম, নেক্সট জেনারেশনের জন্য কথা বললাম। তো এটা একটা সুযোগ পাওয়া গেল যে আমার যে বক্তব্যগুলো, আমার যে চিন্তাধারাগুলো আমি সবার কাছে পৌঁছে দিতে পারলাম, যার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার একটা সংস্থা আছে সন্তুর আশ্রম বলে, তার কারণ হচ্ছে সন্তুরের দাম 55 থেকে 60,000 টাকা। তো অনেকের পক্ষে সম্ভব হয় না এই সন্তুর কিনে। একটা টিচারের দাম এখন মাসে 10,000 টাকা। তো মাসে 10,000 টাকা মাইনেই আছে অনেকের। তো তার কাছে যদি ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটা সেই কবিতাকে প্রস্ফুটিত হবে না। তো সেই জন্য আমরা করেছি কি, যারা আন্ডার প্রিভিলেজড কিন্তু ট্যালেন্টেড, ওটা আমরা দেখিনি, কারণ বেশি তো ছেলে নেওয়া যাবে না। তাদেরকে আমরা শেখাই, আর শেখাই শুধু নয়, তাদেরকে এস্টাবলিশ করানোর চেষ্টা করি যে মার্কেটে তারা কিছু ইনকাম করতে পারে। আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যদি কোনো স্পেশালি অ্যাবেল্ড চিলড্রেন হয়, চাইল্ড থাকে কোনো, তাদেরকে আমরা এই বাজনাটা শেখাই। সেরকম ছাত্র আমার আছে এবং সেটাতেও আমি সাকসেসফুল হয়েছি। সে হয়তো খুব বড় দিগ্গজ কেউ পণ্ডিত এখনো পর্যন্ত প্রোগ্রাম বা সেটা হতে পারে, কিন্তু সে ভালো মানুষ হয়ে উঠেছে। আমি ড্রাগস অ্যাডিক্টেড ছেলেকে ড্রাগস ছাড়িয়েছি। যে ছেলে আগে 6টা বাজলেই সব ভাঙচুর করতো টিভি পয়সা না পেলে, তারা এখন অন্যরকম হয়ে গেছে। আমি মার্ডার করা ছেলেকে, সেরকম ছেলেকেও আমি, পলিটিক্যাল লিডারের ছেলেকেও আমি, সে এখন আপনারা ভাবতেই পারে সে সন্ন্যাসী হয়ে গেছে। মাকে সকালবেলা পা টিপে সে তার ঘুম ভাঙে আর মাথায় তিলক কেটে বসে থাকে, তবলা বাজায়, মধ্যপ্রদেশের ছেলে। আমার 1.5 মাস তাকে আমার কাছে রেখেছিলাম, তার অনেক কিছু সহ্য করেছে। আর তার মা বাবা তো চিরদিনই আমার কাছে কান্নাকাটি পায়ে পড়েছে, আমার ছেলে তো অন্যরকম হয়ে গেল, গুন্ডা বদমাশি সব ছেড়ে দিল। তো আমাদের সমাজে, আমাদের এইটাই সমাজের প্রতি একটা দায়িত্ব, এটা প্রত্যেক মিউজিশিয়ানের করা উচিত, যে ভালো মানুষ করে তোলা উচিত। যে প্রফেশনে থাকুক, তাকে আগে ভালো মানুষ হতে হবে। সমাজে যেহেতু ভালো মানুষ হতে হবে, এক্ষুনি যেটা বললাম, সেইটা কীভাবে হতে হবে বললে তো হবে না। সকালবেলা উঠে আপনি ক্লাসিক্যাল মিউজিক চালিয়ে দিন, ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের সারাই চলছে, হালকা করে চলছে, কাজে যখন রেডি হচ্ছে, স্কুল বাচ্চারা যখন স্কুলে যাবে রেডি হচ্ছে, চলো কানে ঢুকুক। আর রাত্রিবেলা সবার সময় পণ্ডিত রবিশঙ্করজি বা ওস্তাদ বিলাত খান সাহেবের সেতার বা সরব চলুক। এই করে 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 এই মিউজিকের প্রতি তাদের একটা আসক্তি, একটা ভালোবাসা জন্মে যাবে। তখন ধীরে ধীরে এরা, কারণ আমরা দেখিনি দুজন লড়াই করছে রাস্তায়, দুটো মিউজিশিয়ান, শুনিনি কখনো, তো বা গালাগালি দিচ্ছে দুজনে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের মিউজিক্যাল পার্সন হয়ে উঠতে হবে, সুন্দর একটা মানুষ, ভেতরে প্রত্যেকের ভালো জিনিস লুকিয়ে আছে, সেটাকে বার করে এনে সুন্দর মানুষ হতে হবে। সেই কাজটা সহজভাবে করতে পারে মিউজিক।
সম্মান পেলে দায়িত্ব কতটা বেড়ে যায়? সম্মান পেলে প্রচণ্ড দায়িত্ব বেড়ে যায়। তার কারণ আমি বুঝতে পারলাম যে আমার যে কাজটা সেটা সামনের লোকের হৃদয়, সামনের লোক সেটা স্বীকার করেছে। এই রেকগনাইজেশনটা একটা প্রচণ্ড দায়িত্ব বাড়িয়ে দেয় যে তাহলে আমার রাস্তাটা ঠিক আছে, এবার আমাকে আরও ভালোভাবে, আরও দ্রুত গতিতে, আরও অনেক দূর এগোতে হবে। যার জন্য আমি তো এক্ষুনি বললাম যে এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে আগে তো আমাদের ফ্যামিলির সবচেয়ে চিনি বয়োজ্যেষ্ঠ মহিলা বেঁচে আছেন, আমার কাকিমা, ওনাকে ফার্স্ট ফোন করছি। আমি স্টেজে উঠছিলাম, স্টেজ থেকে 2 পা উঠে গেছি, স্টেজে 6টা সিঁড়ি ছিল, 3 পা আবার নেমে চলে এলাম, এসে আগে কাকিমাকে ফোন করলাম করে। তো এইটা তখনই আমার আমার প্রতিজ্ঞা হলো যে আমাকে আরও ওইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।